বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাই ভালো থাকো, এটুকুই বলা। কাজ হবে আজকের গুণ, মন হবে দ্বিগুণ। কারণ যেটা বানাবো সেটা হলো কিভাবে তোমরা পিএসপি ওয়েবসাইট মেক করবা, মানে পিএসপি টু না টপ আপ যে ওয়েবসাইট গুলো হয় না, তো আজকে সেটাই মেক করা শিখাবো। তো তোমরা ডোমেন হোস্টিং কেনার জন্য আমি সাজেস্ট করব ডিয়ার হোস্ট বিডি নাও, কারণ এদেরটা কোনোদিনও সার্ভার ডাউন হয় না আর এদেরটা খুব ভালো হয়। তো ডেসক্রিপশনে এদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, এদের কাছ থেকে নিতে পারবা। তো আমি এদের কাছ থেকে নিছি, নেওয়ার পরে এখন আমি এখান থেকে ডোমেন হোস্টিং রান দেওয়া শেখাবো। তো তোমরা এখানে লগ ইন করে নিলে পরে সার্ভিস থেকে মাই সার্ভিসে যাবা। মাই সার্ভিসে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটের লিংকটা এখান থেকে চাপ দিলে কপি হয়ে যাবে। কপি করবে, কপি করার পর গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে এটা সার্চ দিবেন। সার্চ দিয়ে এই যে লাস্টে 2083 লেখাই আছে ওইভাবে লিখে দিয়ে সেট করে দিয়ে খুব করলে ওয়েবসাইট লগ ইন পেজ চলে আসবে। তারপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। তো আপনাদের এখানে বসাবেন ইউজার নেমটা আর পাসওয়ার্ড দেখা যাবে না, না দেখা দেবে। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া শেষ, লগ ইনে চাপ দিবেন। চাপ দিলে আপনাদের মেলা কিছু আসতে পারে, তো সেগুলা স্কিপ করে দিবেন। স্কিপ করে দিয়ে আমাদের কাজ এখানে শেষ। এখন আমাদের এখানে প্রথমে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ম্যানেজ, এই যে এখানে যাবেন, ম্যানেজ মাই ডেটাবেস, এই যে এটাতে চাপ দিবেন। চাপ দিলে আপনাকে ডিরেক্ট এটার ভিতরে নিয়ে যাবে। তখন এখানে আমাদের কাজ আছে যে প্রথমে দেখবেন যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে ক্রিয়েট ডেটাবেস লেখা আছে না, এখানে আপনার ডেটাবেসের নাম দিবেন। আমি তো নাম দেব আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী সাভো। সাভো নাম দিয়ে খুলবো। খোলার পর এখানে এই চাপ দিবেন। তখন একটা কি আপনাকে এটা যে জিনিসটা কপি করবেন, কপি করে গো ব্যাকে চাপ দিবেন। এটুকা তো হলো, ডেটাবেসটা তৈরি হলো। আর ডেটাবেসের ইউজার ক্রিয়েট করতে হবে, যে এখানে যাবেন, তারপর এখান থেকে যে শুধু সাবো লেখাটা রাখবেন আর এটুকু কেটে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা এটাই দিবেন, এখানেও পাসওয়ার্ডটা এটাই দিবেন, দিয়ে ক্রিয়েট ইউজার করবেন। তারপর আবার গো ব্যাক করবেন। এখন আমাদের এখানে যে দেখা দেই, এখানে যে লেখা আছে না ইউজার এখানে সিলেক্ট করে দিবেন আমাদের ওয়েবসাইটের ডেটাবেসের নাম, এখানেও সেটা দিয়ে তারপরে অ্যাড চাপ দিবেন। তারপরে অল ম্যানেজ প্যাকেজ এখানে চাপ দিয়ে মেক চেঞ্জে চাপ দিবেন। হয়ে গেল, তারপরে গো ব্যাক করবেন। শেষ, এখানকার কাজ আমাদের শেষ। আমরা ডিরেক্ট সি প্যানেলে চলে যাব। এখন আমাদের কাজ হলো ডোমেইনে যাওয়া। ডোমেইনস, এই যে এখানে যাবেন। তারপর এখানে আপনার যেটা ডোমেইন, আমার ডোমেইন যেটা মেইন ডোমেইন যেটা, সেটা সেভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার কারণ আছে, কপি করে নেওয়া হলো। এখন আমাদের এখানকার কাজ শেষ। কারণ আমাদের কাজ করতে হবে হলো ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা কি করব, public.html এ যাব। যাওয়ার পর এখানে একটা html আপলোড করা আছে, ওখানে আপনাদের হয়তো বা কিছু থাকতে পারে, সিলেক্ট অল করবেন। তারপরে এটা করবেন কি, ডিলিট। ডিলিট করার পর স্ক্রিপ্ট এন্ড কনফার্ম। তো এখানে আপলোড বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপলোড ফাইল। তো আই আপলোড কি ফাইল করা লাগবে কি বলে দিচ্ছি আমরা। ফাইলটা আমাদের টেলিগ্রামে কন্টাক্ট করলেই পাবেন। তো টেলিগ্রামে আমি দিয়ে দেব। তো টপ অফ জিপ নামে যে ফোল্ডারটা, এটা আপলোড করে দিবেন। এটা আপলোড হোক। তো আমাদের ফাইলটা প্রায় আপলোড হয়ে গেছে। তো আমাদের এখানকার কাজ শেষ। তখন নিচে একটা অপশন চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই ফাইলটার উপর আবার চাপ দিবেন। চাপ দিয়ে প্রথমে এইভাবে চাপ দিবেন।
চাপ দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট নামে বাটনে চাপ দিবেন, তারপরে এক্সট্রাক্ট ফাইল অপশনে চাপ দিবেন, চাপ দিয়ে অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখা যায় যে এখানে ক্লোজ আছে না, ক্লোজে চাপ দিলেই বা একদম ব্যাক করে দেবেন, কাজ শেষ। এখন আবার ফাইল ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে আবার এখানে কাম আছে একটু, সেটা হলো পাবলিক এইচটিএমএল এ যাবেন, তারপরে কোড লেখায় যাবেন, তারপরে এখানে কি করবেন ডট ইএনবি তে যাবেন, তারপর এটা চাপ ধরে ইডিটে চাপ দেবেন, ইডিটে চাপ দেওয়ার পর এখান থেকে ইডিটে আবার চাপ দিবেন, চাপ দিলে এরকম আসবে। তো এখানেই আমাদের কাজ। ইস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে কাজটা করবেন, মানে ব্যাক হয়ে গেছে দেখেই প্রবলেম। তো এখানে যে লেখা আছে না স্টিমগাম কে, এই জিনিসটা উঠায় দিতে হবে, দিয়ে এখানে আমাদের ফাইলটা আপলোড করতে হবে। এই যে এইটা আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হলে এই যে উপরে দেখবেন যে cp.battlewell.shop রয়েছে না, এটা উঠায় দিবেন। এটা পুরাটুক উঠে এখানে আমাদের লিঙ্কটা দিয়ে এখানকার কাজ শেষ করে তারপর আরেকটি ছোট কাজ করে আমরা ওয়েবসাইট মেক করব। এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিবেন, ওই যে ডোমেন থেকে নিলাম, নেওয়ার পর এটা সেভ চেঞ্জেসে চাপ দিবেন এবং ক্লোজ করে দিবেন, শেষ। এখন কি করবেন, এখন ব্যাক করবেন, ব্যাক করার পর চলে যাবেন পিএসপি মাই অ্যাডমিনে। তারপর এখানে দেখিয়ে দিই আপনাদের, এখানে ওই যে আমরা যে সিভো নামে যে অপশনটা ডেটাবেস ক্রিয়েট করলাম সেখানে যাবেন, থ্রি ডট মেনু চাপ দিবেন, ইম্পোর্টে চাপ দিবেন, তারপর চুজ ফাইলে চাপ দিবেন, টপআপ.এসকিউএল টা আপলোড করে ইম্পোর্ট করবেন। তো এটুকা করলে আমাদের ওয়েবসাইটটা আসবে, এরকম আসতেছে। আপনারা কি করবেন, রিলোড দিবেন একবার। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা এসে গেছে। তো এখনো আমাদের অনেক কাম বাকি, এখানে জাস্ট নর্মাল ভাবে তৈরি করেছি। তো বাকি কাজ যদি লাগে তাহলে আমাকে ডিএম করেন, কিংবা আমার এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করেন, নেক্সট ভিডিও পেয়ে যাবেন 10টা লাইক আর 5টা কমেন্ট। যদি কমপ্লিট হয় তাহলে এটার অ্যাডমিন প্যানেল বাই করা, প্লাস এটার পেমেন্ট গেটওয়ের জন্য কোডিং অ্যাড করা, আমরা তো জাস্ট খালি ম্যানুয়াল ভাবে দেখায়া দিলাম। তো বাকিটা যদি লাগে তাহলে এটা আপনারা এই টাস্ক দুইটা কমপ্লিট করেন, 10টা লাইক আর 5টা কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন তো নেক্সট ভিডিও পেয়ে যাবেন। আর ফাইল কিনতে চাইলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম ইউজার নেমও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, ইনবক্স করে ফাইলটা কিনতে পারবেন।